হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বিগ সাইজের 14 ইঞ্চি সাইজের পিৎজা রেসিপি। তো খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজাটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো রেসিপিটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, যেটা না বললেই নয়। তো আমার রেসিপি আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। তো সাবস্ক্রাইব করলে নিত্য নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। তো চলুন কিভাবে পিৎজাটা বানাই সেটা দেখে নিই। তো এর জন্য এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। তো মিক্সিং বলের মধ্যে আমি প্রথমে এখানে কুসুম গরম পানি দিয়ে দেব। তো এখানে আমি 1 কাপের মতন কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। তো 1 কাপ কুসুম গরম পানির সাথে এখানে দিয়ে দেব 1.25 চামচ ইস্ট, আর দিয়ে দেব এখানে চিনি দেব এখানে আমি 3 টেবিল চামচ। আর এই চিনি আর ইস্টটাকে আগে একটু মিক্স করে নিতে হবে। তো চিনি আর ইস্টটাকে একটু মিক্স করা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব লবণ। তো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর এখন এটাকে একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, ইস্টটা ফুলে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমি 5 মিনিট ইস্টের পানিটাকে রেস্টে রাখার পরে এখন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2.5 কাপ। তো এই 2.5 কাপ ময়দার মধ্যে আমি পানিগুলো দিয়ে দিচ্ছি, ইস্টের পানিগুলো। তো এখন আমি হাত দিয়ে আস্তে আস্তে এগুলোকে মিশ্রণ করাবো। তো এরপর আমি এখানে একটি ডিম ভেঙে দেব। তো এখন আমি ডিমটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার আরেকটু হালকা কুসুম গরম পানি বা আপনারা হালকা কুসুম গরম দুধও দিতে পারেন, লাগবে। তো আমি এখানে মাঝে কিছু 2 টেবিল চামচের মতন পানি দিয়ে আমি এই ডোটাকে ভালোভাবে করে নিয়েছি। এখন এখানে অল্প একটু সয়াবিন তেল ব্রাশ করে দিব। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম স্থানে 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি পিৎজার ডোটা আধা ঘন্টার মতনই রেস্টে রেখে চলে আসলাম। তো এখন আমি এখানে কিছুটা পরিমাণের ময়দা ছিটিয়ে নেব। আর পিৎজার ডোটাকে ভালোভাবে মথে নিয়ে এটাকে বড় রুটির মতন করে বেলে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখুন অনেকক্ষণ মাখানোর পরে মথে নেওয়ার পরে এখন আমি ডোটাকে বেলে নেব। তো বড় করে, যেহেতু এটা বড় পিৎজা বানাবো, তো বড় করে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এই রুটিটাকে অনেক বড় করে বেলে নিয়েছি। এখন এটাকে একটা ডালার মধ্যে বসিয়ে দেব, সেনির মধ্যে বসিয়ে দেব, যেহেতু বড় পিৎজা বড় সেনি লাগবে। তো এখন এটাতে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তো দেখুন আমি এই ডালাটাতে তেল ব্রাশ করে নিচ্ছি, তেল মাখিয়ে নিতে হবে। তো তেল মাখানো হয়ে গেলে এখন রুটিটাকে এটার উপরে বসিয়ে দিতে হবে। তো দেখুন ডালাটাকে আমি বসিয়ে নিয়েছি। এখন এটাকে চারপাশে এইভাবে করে হাত দিয়ে বসিয়ে নেব। তো দেখুন আমি পুরো পিৎজাটাকে ডালার মধ্যে সেট করে নিয়েছি। তো এখন একটা কাঁটা চামচের সাহায্যে পুরো এগুলোকে ছিদ্র ছিদ্র করে দিতে হবে পিৎজাটাকে, যাতে করে নিচ থেকে ভাপটা উঠে এবং চিজগুলো এবং সমস্ত কিছু সালাডগুলো যেন হয়ে যায়। এজন্য এখানে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তো দেখুন পিৎজাটার মধ্যে আমি এখন সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে পুরো পিৎজার মধ্যে ব্রাশ করে নিতে হবে।
তো আমি একটা চামচের সাহায্যে পুরো পিৎজাটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি সসটাকে। তো দেখুন পুরো পিৎজাটার মধ্যে সসগুলোকে ব্রাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মজরেলা চিজ। পুরো পিৎজাটার মধ্যে মজরেলা চিজগুলোকে ছিটিয়ে দিতে হবে। তো দেখুন পুরো পিৎজাটার মধ্যে চিজগুলোকে ছড়িয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এখানে সবুজ ক্যাপসিকাম নিয়েছি, তো এইভাবে করে কেটে নিয়েছি। আর নিয়েছি পাকা টমেটো, নিয়েছি গাজর, আর নিয়েছি এখানে পেঁয়াজ, আর নিয়েছি এখানে চিকেনটাকে আমি হাফ কাপের মতন চিকেন ব্রেস্টের পিস নিয়ে এইভাবে করে ভেজে নিয়েছি। একটু নুন, মরিচ আর আদা রসুন বাটা দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো এখন আমি এইগুলো দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেব টমেটো। তো দেখুন পুরো পিৎজাটাকে ডেকোরেশন করে নিয়েছি টমেটো, গাজর এবং ক্যাপসিকাম দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর উপর দিয়ে সামান্য একটু চিজ দিয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি কিছুটা গোলমরিচ এবং অল্প একটু লবণ ছিটিয়ে দিয়ে বেকিং করতে বসিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ লবণ এবং গোলমরিচ ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে বেকিং করতে বসিয়ে দেব। তাওয়াটাকে আগে হাই হিটে গরম করে নিয়েছি 5 মিনিট, এখন লো হিট করে দিয়েছি। তো এখন লো হিটের মধ্যে এই পিৎজার প্লেটটাকে বসিয়ে দিতে হবে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তার উপরে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেলে এখানে একটা ভার কিছু দিয়ে ঢেকে দিতে হবে। এখন এটাকে লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট বেক করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি যে পিৎজাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন, আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। পিৎজাটা হয়ে গেছে এর মধ্যে। তো পিৎজাটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। তো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। তো আপনারা বলতে পারেন যে সাইড অংশগুলো কেন ব্রাউন কালার হয়নি, এটা ডিম ব্রাশ করিনি বলে এরকম হয়েছে। আপনারা চাইলে ডিম ব্রাশ করে নিতে পারেন, আমি এটা স্কিপ করলাম। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এরই মধ্যে পিৎজাটা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। তো এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পিৎজাটা কত সুন্দর হয়েছে। তো বলতে বলতে দেখুন পিৎজাটা আমি কেটে নিয়েছি। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন পিৎজাটা দেখতে কতটা জুসি হয়েছে। তো একদম রেস্টুরেন্টের স্টাইলের মতন করে দেখানোর চেষ্টা করেছি। তো পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত, রেসিপি আসা আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।